আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের চাকরি স্থায়ী করা সহ ৭ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। সকালে রাজধানীর শাহবাগে এই কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভকারীরা ঠিকাদারি প্রথা ও আউটসোর্সিং নীতিমালা সম্পূর্ণ বাতিল করে নিজ প্রতিষ্ঠানে কর্মচারীদের আত্মীকরণ, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ী করে পে স্কেলের আওতায় আনা এবং বকেয়া বেতনসহ চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানান। তারা বলেন, ঠিকাদারদের মধ্যস্বত্বভোগী শোষণের কারণে লাখ লাখ কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। মধ্যস্বত্বভোগী বাতিল করলে সরকারের বার্ষিক প্রায় ৬৬০ কোটি টাকার রাজস্ব অপচয় বন্ধ হবে। সংগঠনের নেতারা বলেন, প্রাতিষ্ঠানিক দাসত্ব ও অনিশ্চয়তা দূর করতে তারা কোনো অনুকম্পা নয়, ন্যায্য অধিকার চান। জনগণের দোরগোড়ায়, অর্থাৎ আপনার রাতে যদি 2টা বাজে আপনার পেট ব্যথা শুরু হয়, আপনারা যদি হেল্পলাইনে ফোন করেন, এই টেলিমেডিসিন থেকে সবাই পাওয়া যায়। আপনারা জানেন, করোনাকালীন সময় অনেক মানুষ জীবন বাজি রেখে করোনাকালীন সময় মুগদা মেডিকেল কাজ করেছেন। সেই মুগদা মেডিকেল থেকে প্রায় 200 কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। যে মজুরি তাদের প্রদান করা হয়, এই মজুরি দিয়ে তার সন্তানকে সে কিভাবে স্কুলে পাঠাবে, সে কিভাবে এই ঢাকা শহরের মতো জায়গায় একটা মানসম্পন্ন জীবন যাপন করবে, তার কোনো নিশ্চয়তার জায়গা নাই। আউটসোর্সিং ভাই বোনেরা, প্রকল্প ভিত্তিক কর্মচারীরা, ডেইলি বেসিকে কর্মচারীরা কাজ করে তাদের কোনো চাকরির নিশ্চয়তা নাই। কাজেই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, অতি দ্রুত এই সমাধান না করলে আমরা বৃহত্তর সমাবেশের আয়োজন করতে বাধ্য হব।